উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যায় সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে। জীবনে ঝুঁকি নিয়ে তারা এখন আছেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। এর মধ্যে কয়েকজন মারা গেছেন বলেও জানা গেছে। রাশিয়া থেকে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে পরিবার। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্য এবং ভিডিও চিত্রে লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়, এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না প্লিজ। তা নইলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠিয়ে দেবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, ড্রোন হামলায়, গ্রেনেড বোমা অথবা মাইন্ডে পাপড়ে মারা যেতে পারি। আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান। এভাবেই ভিডিও বার্তায় নিজেদের পরিবারের কাছে দেশে ফেরার আকুতি জানান রাশিয়ায় দালাল চক্রের ফাঁদে পড়া কয়েকজন বাংলাদেশি। মাটির নিচে বাংকারে ৪-৫ দিন ধরে আটকে রেখে নির্যাতনের কথা জানান তারা। বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করা হচ্ছে তাদের। চাঁদপুরের ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামে কান্নার রোল। ভুক্তভোগী মাইনুদ্দিনের পরিবারের দাবি, কোম্পানিতে কাজের কথা বলে রাশিয়া পাঠানো হলেও দালাল চক্রটি রুশ সেনাদের কাছে মাইনুদ্দিনকে বিক্রি করে দিয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে পরিবার ও এলাকাবাসী। কোম্পানির বিষয় দিয়া এরপরে দালালেরা এখানে টাকা খাইছে, ওইখানে নিয়ে এই রাশিয়ার মহিলা বিক্রি করছে। যুদ্ধের মধ্যে গেছি, যাওয়ার পরে 16 জনের ভিতরে 12 জন মারা গেছে, আর আমরা 4 জন আছি। 2 জনের হাত নাই, আর একজনের পাও নাই, হাতও নাই। এরা 4 জন মোটামুটি কোন রকম বাঁচি আছে আর কি। মাইনুদ্দিনের মাথায় ড্রোনে হামলা হয়েছে, একজনের হাতে হামলা হয়েছে। ওখান থেকে বলতেছে যে যেই কোনো ভাবে হোক আপনারা আমাদের পানে বাঁচান। পরিবারের আবেদন পেয়ে মাইনুদ্দিনকে দেশে ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। উনি আসলে আমাদের দালাল চক্রের খপ্পরে পড়ে বর্তমানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রয়েছে। তো এটা আমরা জানতে পেরেছি, পরিবারকে আমরা বলেছি এটা আবেদন করার জন্য। আর আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিব। আশা করছি ওনাকে আমরা খুব দ্রুতই আমরা ব্যাক করে আনতে পারবো। যুদ্ধের ময়দান থেকে মাইনুদ্দিন দেশে ফিরে আসবে, সে অপেক্ষায় মা, স্ত্রী আর 3 বছরের সন্তান। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।